আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে এই তো একটা কি আর বলবো, এটার নাম আমরা গাট্টা বলি। তো কে কী নামে পরিচিত আমি জানি না। তো এটাই আজকে আমি রেডি করে ফেলতেছি। তো বাদাম এখানে আমি নিয়েছি চিনাবাদাম। তো চিনাবাদামটা সুন্দর করে আমি ভেজে নেব। তো নেওয়ার আগে একটু আপনাদের দেখিয়ে দিলাম কতটুকু। তো এখানে 250 গ্রাম হবে। তো এই তো এটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব সুন্দর করে। ভাজার পরে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আমি এটা রেডি করে ফেললাম। তো অবশ্যই এরকম জানি অনেকে পারেন আবার অনেকে পারেন না, কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ পারে কেউ পারে না, এটা আমি বলবো না, কিন্তু চেষ্টা করলে সবাই পারবেন। তারপরে তো দেখেন ভাজা হয়ে গেছে, সবগুলো ফেটে গেছে। আর ফেটে গেলে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো এখন আমি আরেকটু ভেজে নিচ্ছি সুন্দর করে। মানে কাঁচা করলে অবশ্যই ভালো লাগবে না, একটু ভেজে করলে খুবই মজা হয়। তারপরে ধরে এইভাবে আমি ছিলকাগুলো সবগুলো তুলে ফেলবো। তুলে ফেলার পরে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ফেললাম। তো এই তো ফেলা হয়ে গেছে আমার সব ছিলকিগুলি। তো দুই একটা আছে, কী আর করবো। তো এতটুকু আমি ফালাইতে পারলাম না। তো আপনারা যদি পারেন পরিষ্কার করে নিতে পারবেন। তো এই দেখুন অনেকগুলো আমি ফালাইছি। তো এখানে একটা আবারও কড়াই বসিয়েছি। কড়াইয়ের পরে এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনির পরিমাণটা আমি বেশি দিইনি, কম দিয়েছি। তো আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি দিবেন, কিংবা গুঁড়ো দিতে পারেন। তারপরে একটুখানি আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে পরে আমি সুন্দর করে এখন আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে যাবে। চিনিটা গলে গেলেই এই ক্যারামেল তৈরি হবে। তো তখনই আমি বাদামগুলো দিয়ে দেবো। তো এখানে কিন্তু যতক্ষণ ক্যারামেল তৈরি হয়নি ততক্ষণ কিন্তু এভাবে আমি আস্তে আস্তে নাড়ব। চুলার জলটা খুবই কম করে দিয়ে রেখেছি, বেশি জোরে দিলে আবার পুড়ে গিয়ে একদম তিতে হয়ে যাবে। তো তিতে হলে কিন্তু একটু ভালো লাগবে না খেতে, যার কারণে আমি জালটা কম করে রেখেছি। তো এদিকে তো অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে। সকাল সকালে এত বৃষ্টি, আর বৃষ্টির ভিতরে আমি কাজকামগুলো করতেছি। অবশ্যই বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে, আপনারা শুনতে পারবেন। তো এদিকে আমি একটা প্লেটে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি বাটার কিংবা ঘি থাকে ওটা দিয়ে আপনারা এরকম প্লেটে কিংবা টেরেতে সুন্দর করে মেখে নিতে পারবেন। তো আমার কাছে সয়াবিন সয়াবিন তেল আমি দিলাম না, সরিষার তেল দিয়ে এটা আজকে করবো। তো এই তো ক্যারামেলটা আমার হয়ে গেছে সুন্দর করে। এখন আমি এখানে বাদামগুলো ঢেলে দেবো। দেওয়ার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম হলে হয়ে যাবে। তো তারপরে তো এই তো আমি তবুও ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই জিনিসটা একটু যদি জমে থাকে তাহলে কিন্তু লেগে যাবে, যার কারণে অনবরত নাড়তে হবে। তারপরে তো এখানে আমি দেখুন ভালো করে নাড়ার পরেও মনে হচ্ছে যে হয়নি, তবু আমি নাড়লাম। তারপরে এদিকে এই তো বাদামটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সুন্দর করে নেড়ে নেব। আসলে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেল আজকে ঠান্ডার কারণে, যার জন্য একটু ভয়েসগুলো অন্যরকম শোনা যাচ্ছে। তো কেউ কিছু মনে করবেন না, ঠান্ডা লাগলে তো করার কিছুই নেই। যেভাবে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা যাকে যেভাবে দেখে খুশি হয় আমরা ওভাবে থেকে ভালো থাকি কিংবা খুশি হই। তো এদিকে তো আমি এখন চাকুর সাহায্যে সাইজ করে কেটে নেব। তো আপনারা যদি সাইজ না করতে চান ভেঙে ভেঙে সাইজ করতে পারবেন। তারপরে তো দেখুন আমি চেষ্টা করতেছি যতজন একটু সাইজ করে কাটতে পারি, তাহলে বাচ্চাদের হাতে দিলে ওরা খুব সুন্দর করে মজা করে খেতে হবে। আর এ ধরনের খাবার কিন্তু বৃষ্টির দিনে খুবই ভালো লাগে খেতে। তারপরে তো আমার হয়ে গেল কাটা, আমি কেটে দেখাইলাম আপনাদেরকে। এখন আমি কিছুক্ষণের জন্য এটা ফ্যানের তলে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীরকম এটা হলো। তো আমি তো কখনো তৈরি করিনি, এর কারণে আসলে বুঝি না, কিন্তু আজকে অবশ্যই তৈরি করে বুঝে গেলাম যে এটা এভাবেই তৈরি করলে ভালো হয়। কিন্তু এটা গুড় দিয়ে করলে আরও বেশি ভালো হতো। তো আমার কাছে গুড় ছিল না, চিনি ছিল, তাই চিনি দিয়ে আমি করে ফেলেছি। সবগুলো আমি কেটে ফেলেছি, দেখুন এই যে দাগ হয়ে গেছে, এভাবে কিন্তু কাটা হয়ে গেছে। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি উঠাই ফেলবো। এই যে দেখুন অনেক সুন্দর উঠে গেছে। তো আমি মনে করলাম যে খুবই পারফেক্ট হয়েছে কিংবা সুন্দর হয়েছে। তো আপনারা যদি একদিন তৈরি করেন তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর লাগবে খেতে, কিংবা এটা বানাতে খুব কম সময়ে খাটনি লাগে না, খুব সহজে এটা তৈরি করা যায়। তো এই তো এখন একটা আমি তুলে তুলে একটা বাটিতে কিংবা একটা বয়মে
রেখে দেবো, যখন আমার প্রয়োজন হবে বাচ্চারা খেতে চাবে তখন আমি ওদেরকে দিয়ে দিতে পারবো। তো আপনারা কিন্তু এটা রেখে কোথাও ঘুরতে গেলেও এটা ব্যাগে করে নিয়ে পরে বসে বসে খেতে পারবেন, গল্প করতে পারবেন, খুবই ভালো লাগবে। তো এই তো আমার হয়ে গেছে সবটুকু ভাঙা। এখন আমি একটা বাটিতে উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন খুবই সুন্দর লাগছে। তো আমি একটা বক্স এই কাঁচের ডিব্বার ভিতরে রেখে দেবো, মানে বয়মের ভিতরে। এই তো রেডি করে ফেললাম আমার। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, আমাকে ফলো করবেন, লাইক কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলবেন না।